আর আমরা চাইছিলাম যে আমাদের যেহেতু অধ্যায়টা শেষ হইলো, তো আমরা শর্টে যেগুলো আমরা পড়লাম মানে পুরা সামারি করে আর কি একবার রিকল করে আর কি যাইতাম, যে এই অধ্যায়ের এটা এটা আমরা পড়ছি, এইখানের ম্যাথ গুলো আমরা দেখবো, মানে কোন কোন জায়গাগুলো আর কি, এগুলো আর কি মানে শর্টে আর কি পুরা আমাদের ফাইনালের সিলেবাসটা একবার আর কি রিকল করে আর কি যেতাম, এই জন্য আর কি। তো ইচ্ছা প্রথমত আগেরটা তো আমরা কি পড়েছি না এক্স্যাক্টলি এখন মনে নাই এই মুহূর্তে। পরের পার্টটাতে আমরা যে সামারিটা করে দিয়েছি না, ওইটা আমরা যে বড় নোটটা দিয়েছি ওইটা মোটামুটি পড়বো। আর যাদের ওই পুরোটা প্রিপারেশন একটু কম হতে পারে, আছে না যে আমি সব ভালো করে প্রিপারেশন নিতে পারছি না, একটু মানে কি বলবো যে একটু সংক্ষেপ করতে যাচ্ছে, যে কিছু কিছু যদি বাদ দিই, বা বাদ বলবো না, কোনোটাতে বেশি করে পড়বো, গভীর মনোযোগ দিয়ে পড়বো, ভালো মতো মুখস্থ করবো। ওকে। আরেকটা হচ্ছে একটু কম পড়লাম, আছে না সব তো মানুষ সব সময় পারে না, সবটা হয় না, এটা তো বাস্তব। এটাই আমরা অনেকে পারে, হ্যাঁ অনেকে পারে, অনেকে আমরা তখন কি করি, ধরো আমাদের যদি 20টা চ্যাপ্টার থাকে তখন আমরা চিন্তা করি ঠিক আছে তাহলে এইটা একটু আসার সম্ভাবনা, এটা ভালো করে পড়ি, এটা একটু রাখলাম, আসলে কিছু যেন দিতে পারি এরকম আর কি। তো আমরা ক্লাসে যেগুলো পড়িয়েছি এগুলো হচ্ছে তোমার বলতে সামারি। কারণ পুরো সিলেবাসের সবটা ধরে কিন্তু আমরা পড়াইতে পারি নাই, কারণ আমরা দেখছি যে আমাদের আরো 3-4টা-5টা ক্লাস হলে ভালো হতো, কিন্তু আমরা বুঝতে পারলাম যে ক্লাসগুলো হচ্ছে না। তোমাদের ছিল, আমাদের মিটিং ছিল, এই সব কারণে আমরা দেখলাম যে এটা হবে না। আমরা প্রায় ধরো 15 দিন আগে বুঝতে পেরেছিলাম বা 1 মাস আগে যে এটা হবে না। ঠিক আছে, আমরা যদি লাইন বাই লাইন প্রত্যেকটা সিলেবাস ধরে পড়াতাম তাহলে ঠিক ছিল। তবে আমরা অনেকটা চিন্তা করে দিয়েছি যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি, মানে গত আমরা যদি 3-4 বছরে বা 4-5 সেমিস্টারের কথা চিন্তা করি, যেগুলো আসছে ওইভাবে আমরা চিন্তা করছি যে গত 5টা সেমিস্টার যেভাবে আছে এগুলোই মোস্ট লাইকলি। ঠিক আছে, সেরকম ধরেই কিন্তু আমরা পড়িয়েছি। দেখবো যে কিছু কিছু বড় যে নোটগুলো আছে 38 পৃষ্ঠার হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এর, ওইখান থেকে দেখবো যে অনেক কিছু কুইকলি আমরা চলে গেছি, যেগুলো বেশি করে ক্লাসে ডিসকাস করেছি, মনে করবো ওগুলো হচ্ছে আমাদের চিন্তা থেকে আসছে যে এগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তার সবাইকে উচিত হবে সেগুলোকে খুব ভালো করে পড়া ডিটেল, আর যেগুলো আমরা মিস করেছি বা অল্প করে পড়ে গিয়েছি সেগুলো পড়বো, অল্প করে পড়বো, যে ঠিক আছে যদি এসেই পড়ে কিছু জন আমরা লিখতে পারি। তো আমার সবার জন্য একটা অ্যাডভাইস থাকবে যে পরীক্ষা যেই প্রশ্নে থাকুক মোটামুটি পারি আর না পারি যেন ফাঁকা না রাখি, কারণ আমি যদি ফাঁকা রাখি তাহলে তো আমি 0 পাবো এটাতে। ঠিক আছে, তো আমার জ্ঞান থেকে যাই আসুক যদি লিখি তাহলে আমি তো 2-এর মধ্যে 1 পাবো, 3-এর মধ্যে তো 1-2 পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পুরোটা ছেড়ে আসবো না। এমন অঙ্ক যদি নাও পারি তা আমি যতটুকু পারি চেষ্টা করব, তাতে আমি যদি অঙ্কে আমার 4 থাকে 1 তো পাবো, যে একটা চেষ্টা করছি। আমি যদি অঙ্কটা নাই দেই বা কিছুই লিখলাম না তাহলে তো আমি 0 পেয়ে গেলাম। সুতরাং প্রত্যেকটা আমরা টাচ করবো, কোনটা ছাড়বো না। আর অঙ্কর বেলায় আমরা বলবো, আমরা অঙ্কের একটা পাঠিয়ে দিছি, যে স্যাররা এটা প্রশ্ন করবেন 3-4 জন মিলে, তাদের ওই কমিটির যিনি প্রধান তারটাকে আমরা এবার কিন্তু ফলো করেছি ইচ্ছা করেই, অন্যগুলো ফলো করি না। আগে আমরা একটু অন্যরকম পড়াতাম, একটু ডিফারেন্ট ছিল, সেটা কিন্তু এবার আমি ফলো করি নাই। কারণ এইবার এই পরীক্ষায় যে কমিটির প্রধান থাকবেন উনি যে নোটটা চিন্তা করেছেন তার কাছ থেকে আমরা নিয়েছি, তার অ্যাডভাইসটাই নিয়েছি। ঠিক আছে, এই হিসাবে ওইটাই যে সব আসবে তা না। তা আমার ধারণা যেহেতু উনি এই কোর্সটার প্রধান, তাহলে উনি যেটা দিক নির্দেশনা দিবেন, উনি যেভাবে পড়াবেন সেটাই মোটামুটি মনে করো 70-80% সম্ভাবনা বেশি। ঠিক আছে, সেইটা চিন্তা করেই পুরো আমরা নোটটা দিয়েছি, এবং আমাদের যেহেতু 3-4টা ক্লাস মিস হবে আমরা বুঝতে পেরেছিলাম, সেই অনুসারে আমরা যেগুলোকে ইম্পর্টেন্ট মনে করেছি, যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো কিন্তু আমরা ক্লাসে ডিটেইল পড়িয়ে দিয়েছি বা শর্ট নোট করে দিয়েছি। কেমন? আর অঙ্কের জন্য তো কালকে তোমাদেরকে দিয়েছি, ওইখানে বেশি অঙ্ক নাই, স্যাররা কিছু অঙ্ক, স্যারটা বলতে 4-5টা অঙ্ক করে দিয়েছেন, আর কিছু প্রবলেম দিয়েছেন এবং আনসারও দিয়েছেন। এগুলো সবই করবো। আমার ধারণা এই অঙ্ক করলে আমরা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স সব প্রবলেম পারবো। আমাদের 4টা থেকে 5টা প্রবলেম থাকবে, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে 2টা বা 3টা থাকতে পারে, এটা যেন আমরা মিস না করি। আর অপটিক্সের বেলায় একটা অঙ্ক দিয়েছে ওনারা, পাঠিয়ে দিয়েছিলাম আগে, ওটা ফলো করবো। আমার ধারণা এই অঙ্কের গুলো করলে আমাদের যদি 4টা বা 5টা প্রবলেম থাকে, 5টায় হয়তো আমরা পেরে যাব, না পারলে অন্তত 4টা পারবো। আর যেটা যদি নাও পারি কিছু আমরা অ্যাটেম্প্ট করবো, কিছু তো করা যাবে। আমি বুঝলাম না, আমি ডাটাগুলো লিখলাম, একটা ইকুয়েশন লিখলাম, রেজাল্ট না হোক, তাও তো আমি যদি 4-এর মধ্যে 2 পেয়ে যাই
তাহলে কেন ছাড়বো? ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা প্রশ্ন আমরা অ্যাটেম্প করব, কোনোটা ছেড়ে দেবো না। যদি মনে হয় যে এটা আমি বুঝতেছি না, একটু সময় নিবা, চিন্তা করবা, কিছু তো লেখা যাবে। জি স্যার। এবং অপটিক্সের বেলায় অপটিক্সে আমরা যেগুলো পড়িয়েছিলাম দেখবা যে ওখানে কিছু কিছু আমরা বাদ দিছি, যেগুলো বাদ দিছি ধরে নিবা যে ওটার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে বড় আপদে আমরা বাদ দিয়েছি নিউটন স্ট্রিং মনে হয়, ওটা আসলেই বেশ জটিল। স্যারও কিন্তু আমাকে ওরকম ইঙ্গিত দিয়েছে, আমি বললাম এত জটিলটা তো আসলে ছেলেমেয়েরা পারবে না, পরীক্ষা সম্ভব না। তো স্যার একটু বুঝিয়ে দিয়ে না, আসলে আসলে সত্যি এটা কঠিন। তার মানে আমার ধারণা ওরা দিবেন না। তাহলে আমরা ওখানে পড়েছি বেসিক জিনিসগুলো থাকবে, তারপরে আমরা পড়েছি ইন্টারফারেন্সের আছে না, ইন্টারফারেন্স ডিটেল পড়িয়েছি, মনে হয় যে আমরা কুইজ 2 তেও দিয়েছিলাম বোধহয় না? ইয়েস স্যার। হ্যাঁ, ইন্টারফারেন্সের সবটা আমরা পড়বো, ওইটার সাথে অঙ্কগুলোও করবো। অপটিক্সে ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার ধারণা নিউটন স্ট্রিংটা একটু খুবই জটিল বলে ওটা দিবে না, যদিও থিওরি না দেয় অঙ্কও দেবে না। তাহলে আমাদের আর কি থাকলো, অপটিক্সের মধ্যে জেনারেল ডিসক্রিপশন তো থাকলোই শর্ট প্রশ্নের জন্য, বড় প্রশ্ন এবং প্রবলেমের জন্য ইন্টারফারেন্সটা থাকবে, আর বড় হিসেবে থাকবে অথবা অঙ্ক থাকবে, তো দুটোই থাকতে পারে, কারণ ওইটা খুবই ফান্ডামেন্টাল অপটিক্সের জন্য। তারপরে আমরা পড়িয়েছি বোধহয় তোমার, ভুলে গেলাম, হেডলাইন গুলো বলো তো একটু। পোলারাইজেশন ইন্টারফারেন্সের পোলারাইজেশন পড়েছিলাম, আর একটা পড়েছিলাম ওদের রোটেশন না, ডিফ্রাকশন। ডিফ্রাকশন আমরা কন্ডিশন অফ ব্রাইট ফ্রিঞ্জ ডার্ক ফ্রিঞ্জের, ও তো পুরোটা ইন্টারফারেন্সের, ইন্টারফারেন্স সবটা ভালো করে পড়বা। সবাইকে বলবো ইন্টারফারেন্স এক্সপেরিমেন্টটা ছিল, ওইখানে কিছু ডেরিভেটিভ ছিল স্যার, ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কিছু। হ্যাঁ ওইটাই তো ইন্টারফারেন্সের ডাবল স্লিট, ওইটাই হচ্ছে আসল। ওইটা ফিজিক্সের সালা ওইটাকে খুবই আসল বলে মনে করি। সুতরাং ইন্টারফারেন্স ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সাথে যা আছে সব সুন্দর করে পড়ে রাখবা। আমার ধারণা ওইখানে কোনো একটা থাকবে, অঙ্কও থাকবে। কোন অঙ্কটা থাকবে আমরা বুঝতে পারবো না, ওইখানে 3-4টা ইকুয়েশন আছে না, ওগুলো মিলে একটা অঙ্ক থাকবেই। এটা স্যাররা, ফিজিক্সের স্যার এটা খুব দাম দেয়। ঠিক আছে, তারপর আমরা পোলারাইজেশন পড়েছি আর ডিফ্রাকশন পড়েছি। ডিফ্রাকশন আমরা ডেপথে যাই নাই, কারণ ডেপথ ম্যাথামেটিক্সটা অনেক জটিল, স্যাররা ওটা খুবই ডিসকারেজ করেছে, স্যার অত জটিল পারবে না। ঠিক আছে, তো এই ডেফিনেশন কাকে বলে, সংজ্ঞা কাকে বলে, একটু ছবি টবি। আর পোলারাইজেশন আমরা তো পড়েছিলাম না, পোলারাইজেশন মিটার, পোলারাইজেশন মিটার, তারপর ওরিয়েন্টেশন, তার সাথে অঙ্কগুলো আছে। এগুলোর থেকে আমার ধারণা দুটো অঙ্ক দিলে একটা ইন্টারফারেন্স থেকে দেওয়ার সম্ভাবনা তো মানে শিওর, প্রায় বলতে পারো। কোন অঙ্ক দিবে সেটা আমরা বলতে পারবো না, অবশ্যই এখান থেকে একটা অঙ্ক দিবেই, কারণ অপটিক্সে ওইটা খুব ইম্পর্টেন্ট। আর ওখানে অঙ্কের মতো আর পোলারাইজেশন ছাড়া আর তেমন নাই, যেহেতু নিউটন রিংস অনেক কঠিন, যেহেতু এটা ডেপথে দিবে না, ডেপথে না দিলে অঙ্কও দিবে না, কারণ ওই অঙ্ক আরো কঠিন। তো আমার ব্যক্তিগত ফিলিং হলো ইন্টারফারেন্সে পুরোটা ভালো করে পড়বো, অঙ্ক আমার ধারণা একটা পাবোই ওখান থেকে। আর পোলারাইজেশনটা ওখান থেকে আমরা রোটেশন যা আছে ওখান থেকে তো একটা থাকবে, অঙ্কও থাকতে পারে। আর ফ্রাউনহোফার থেকে অঙ্ক শর্ট প্রশ্ন থাকতে পারে, বড় কিছু থাকার সম্ভাবনা নাই। আর ফ্রাউনহোফার বা ডিফ্লেকশনের ইকুয়েশন অনেক জটিল, আমরা চেক করে পড়াই নাই, সুতরাং ওটা আসার সম্ভাবনা খুবই কম, জিরোর কাছাকাছি। ঠিক আছে স্যার, পোলারাইজেশনের ম্যাথটা কিভাবে থাকতে পারে? আমরা তো মনে হয় পোলারাইজেশন থিওরি দেখবা, থিওরির মধ্যে থিওরি আছে স্যার, থিওরির সাথে অঙ্ক, ইকুয়েশন যেখানে আছে সেটাই অঙ্ক, অঙ্কের জন্য তো ইকুয়েশন লাগবে। জি স্যার, ওইখানে আমরা মেইনলি থিওরি পড়ছি আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ পোলারাইজেশন কিছু পড়ছি। না আছে ওখানে একটা থিওরি অঙ্ক আছে, একটা আছে স্যার, মিউজিক্যাল ট্যান থিটা পি, এরকম একটা ইকুয়েশন আমরা পড়ছিলাম। ইকুয়েশন মানে অঙ্কের সাথে রিলেটেড। ঠিক আছে, অঙ্ক দিব তো ইকুয়েশন ছাড়া অঙ্ক কেমনে হবে? জি স্যার। ঠিক আছে, তাহলে যত ইকুয়েশন আছে তোমার অপটিক্সের সব ইকুয়েশন মনে রাখতে হবে এবং বুঝতে হবে কোনটা কোন প্যারামিটার, মানে কোন টার্ম কি বোঝায়, তাহলে অটোমেটিক্যালি অঙ্ক পেরে যাবা। শুধু অঙ্কের সময় খেয়াল রাখতে হবে তোমার ইউনিট গুলো ঘুরাই দিতে পারে ইচ্ছে করে, একটা হয়তো মিটার দিবে, একটা হয়তো মিলিমিটার দিল, একটা তো সেন্টিমিটার দিল, আরেকটা আরেক রকম দিল, একটা তো গ্রাম দিল, একটা হলো কিলোগ্রাম দিল। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, কোন কারণবশত যদি মানে ওই কি যেন বলে একক গুলা ভুল হয়ে যায়, তাহলে কত মার্ক কাটা যেতে পারে?
এইটা এটাকে বলা খুবই মুশকিল। এটা কোনো রুল নাই যে একক হলে কেটে দেবে, ঠিক আছে? টিপিক্যালি যদি জি 4 স্যার। নাম্বার থাকে তাহলে তো 1 নম্বর চলে যাবেই, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? তো ওখানে তো আসলে তুমি একক দেখেই করবা সুন্দর করে। এটা তো তাড়াহুড়া আর কিচ্ছু নাই। সোজা ইকুয়েশন, ওখানে কোনো জটিল ইকুয়েশন নাই। ঠিক আছে? সুতরাং জি স্যার। জটিলের মধ্যে একটাই যে আমার ইউনিট ঠিক মতো আমি কনভার্ট করলাম কিনা। ঠিক আছে? তাহলে আমরা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের সামারি যেগুলো পড়েছি এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বো। সেই সাথে এগুলোর অঙ্কও আছে। আর অঙ্কে যেটা পাঠিয়ে দিয়েছি সার্চ করে দিয়েছি বোধহয় 3টে বা 4টা এক্সাম্পল বা 5টা এক্সাক্ট মনে এক্সাম্পল করে দিয়েছে। ওই এক্সাম্পলটা ভালো করে দেখবো। আমার ধারণা ওখান থেকে ওই ইঙ্গিতে একটা পাবো, মেবি 2টাও পেয়ে যেতে পারি। আর অঙ্ক করে দিয়েছে এবং রেজাল্টও দিয়ে দিয়েছে। সুতরাং আমরা অঙ্কগুলো নিজে করে বা বন্ধুদের একসাথে মিলে বসে করে যদি রেজাল্টের সাথে মিলে গেল তাহলে বোঝা গেল একদম ঠিক মতো করেছি। ঠিক আছে না? ইয়েস স্যার। তাহলে তো আমরা মোটামুটি ইঙ্গিত পেয়ে গেলাম যে কোনটা আমাদের আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। আসতে পারে তার বলতে পারবো না, সম্ভাবনা খুব বেশি যেগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম। আমরা আশা করি আমরা ভালোই পরীক্ষা দিতে পারবে। পড়তে হবে, যেমন তোমাদের কুইজ পরীক্ষা আমি খাতা দেখে ফেলেছি। কয়েকজনের বিষয়ে আমি খুবই মনোক্ষুণ্ণ হলাম, কারণ আমরা ক্লাসে যা পড়েছি তাই তো দিয়েছি না? জি কুইজ স্যার। লিখে। তারপরেও আমাদের কিছু ছেলে মেয়ে একেবারেই লিখতে পারে নাই। তুই একটা লিখছে, অঙ্ক করেছে, মাঝখানে ডেরিভেশনটা তো আমরা এক্স্যাক্টলি করে দিয়েছি, ওটাই দিয়েছি। ও মাত্র 3-4 লাইন উদ্ভট করে লিখেছে, ভাবছে যে আমি তো দেখবো না, সে রেজাল্ট ঠিকই লিখে ফেলেছে। ঠিক আছে, কিন্তু মাঝখানে তার কোনো স্টেপ নাই, কিছুই নাই। তো এটা তো আমি একটু মনোক্ষুণ্ণ হলাম যে এটা তো আমরা ক্লাসে পড়েছি, যেটা সেটাই দিয়েছি। সেটাই যদি সে ঠিক মতো না লিখতে পারে তাহলে তার মানে হয়তো ক্লাস কি পড়িয়েছি বন্ধুদের কাছ থেকে, ক্লাসে তো আসেই নেই। ঠিক আছে, কিন্তু বন্ধুদের কাছ থেকে তো দেখতে হবে যে ক্লাসে কি কি পড়িয়েছে, বা এটার নোটের মধ্যে, বড় নোটের মধ্যে কি আছে, শর্ট নোটে কি ছিল, পড়েন নাই তো কি করার আছে। এরকম বেশ কয়েকজন পেয়েছি, বোধহয় 7-8 জন এরকম হবে। অঙ্কটা তো সহজই ছিল, সহজ ছিল না, জাস্ট ইকুয়েশনটা বসাই দিলে হয়ে গেল। ওকে, ঠিক আছে মোটামুটি। জি স্যার। আর তোমার বন্ধুরা যারা ক্লাসে আসেনি, যারা ক্লাসে আসছে তাদের সাথে একটু আলাপ করবে একসাথে বসে, ওভার দি ফোন বা একসাথে মিশে, যাতে মোটামুটি আমরা একটা গাইডেন্স পেয়ে যাই যে ক্লাসে আমরা কোনগুলো গভীর মনোযোগ দিয়ে পড়েছি, কোনগুলো একটু কম পড়েছি। তাহলে মোটামুটি ক্লিয়ার হবে, আশা করি যে কারোই তেমন অসুবিধা হবে না। পড়তে তো একটু হবে, তাই না? জি স্যার। পড়তে হবে। আর একটা, পরীক্ষার সবচেয়ে বড় প্রস্তুতির মজার জিনিস হলো বোঝার পরে, বা ইংরেজিতে বলে আমরা প্র্যাকটিস। অর্থাৎ যে জিনিসটা পড়লা, বই বন্ধ করে সেটা আবার নিজে প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস না করা পর্যন্ত কিন্তু মাথার মধ্যে পড়া ঢুকবে না। যেই তুমি বই বন্ধ করে লিখতে যাবা তখন দেখতে পাবা যে 2-4টা স্টেপের উপরে মানে আটকে গেছো। আরে এরকম হলো কেন? একটু চেষ্টা করবো, তারপর আবার বই খুলে দেখবা যে মাথার মধ্যে ঢুকে গেছে। আর এমনি যদি দেখো যে হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, তুমি বই বন্ধ করে লিখতে গেলে দেখবা যে মাঝখান দিয়ে আটকে গেছো। এটা ন্যাচারাল। ঠিক আছে, প্র্যাকটিস করতে হয় একটু বাসায়, মানে ডিটেলস যেগুলো ডেরিভেশন আছে, অঙ্ক আছে, প্র্যাকটিস করতে হবে। অনেক সময় ব্রিলিয়ান্ট ছেলে মেয়েরা এটা হয়, দেখে বুঝেও আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ও আচ্ছা এটা এইভাবে, এটার পরে এইটা, এটার পরে এইটা, এই ইকুয়েশন, হ্যাঁ তো বুঝতেই পারছি। কিন্তু দেখবো যে পরীক্ষার হলে আসলে বা তুমি বইটা বন্ধ করে যখন নিজে লিখতে যাবা, দেখবা যে মাঝখানে একটু আটকে গেছো, কনফিউশন ক্রিয়েট হচ্ছে এরপরে কি করব। তো সেই জন্য একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বেশি না তো, আমাদের বোধ হয় ওখানে টোটাল কয়টা, 8-10টা হবে ডেরিভেশন, এরকম আছে 8-10টা। একটু প্র্যাকটিস করলে, 2-3 ঘন্টা প্র্যাকটিস করলেই তুমি দেখবে যে মোটামুটি আয়ত্তে চলে আসছে। ঠিক আছে সবার। আর যারা জয়েন করতে পারেনি অসুবিধা নেই, তাদেরকে একটু হেল্প করো, যে আমরা ক্লাসে যেগুলো পড়িয়েছি, অঙ্কর যেগুলো নোট দেওয়া হচ্ছে ওগুলোকে ভালো করে ফলো করতে হবে। তাহলে আশা করি আমরা পরীক্ষা বেশ ভালোই করতে পারবো। হতে পারে অনেকের ধরো নেটওয়ার্ক নাও থাকতে পারে, ইমার্জেন্সি কাজ থাকতে পারে, অনেক কিছু হতে পারে। সো
সো লেট দেম নো, তাদের হেল্প করো বন্ধুদের। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে তাহলে, আর যদি কোনো প্রবলেম থাকে কালকে আমাকে আবার